অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের প্রথম চিঠি। মহারাজ বলছেন, ঠিক আছে, তুমি তোমার মায়ের সেবা করো। তোমার 30 বছর বয়স পর্যন্ত তুমি এই দ্বন্দ্বে থেকে কষ্ট অনুভব করবে যে রামকৃষ্ণ মঠে যোগদান করবে না নিজের মায়ের সেবা করবে। তারপর তা থেকে মুক্ত হয়ে যাবে। সাধুদের জীবন বড়ই কঠিন। তোমাদের মতো নবযুবকদের জন্য তো আরও কঠিন। বাইরে থেকে এই জীবন সম্পর্কে কিছুই জানা যায় না। তোমার মনে সংকল্পের সেই দৃঢ়তা নেই যে দৃঢ়তার সঙ্গে সংকল্প সিদ্ধ হয়। এগিয়ে চলো, প্রভুর নাম নিতে নিতে সেই দৃঢ়তা নিশ্চয়ই আসবে। তারপরের চিঠি। মহারাজ লিখছেন, যে সময় তুমি খুব চিন্তান্বিত হও, ঠিক সেই সময় মনে মনে ইষ্টদেবের নাম জপ করা শুরু করে দাও। তোমার চিন্তা তখনই পালাবে। প্রভুর কাছে প্রার্থনা ব্যাকুলতার সঙ্গে করো। এইভাবে করো যেন চোখে জল চলে আসে, তবেই প্রভু তোমার প্রার্থনা শুনবেন। এরপরের চিঠি। মহারাজ লিখছেন, কি চাইছো যা বলার সাহস নেই? তুমি কি ধরনের জীবন অতিবাহিত করতে চাও? আমায় কেন বলছো না? অবশ্য আমি এটা জানি, তুমি যদি সত্যি সত্যি কোনো এক বিশেষ ধরনের জীবন অতিবাহিত করতে চাও, তবে ওটাতে কেউ বাধা দেবে না। সুতরাং তুমি নিঃসংকোচে বলতে পারো। ইচ্ছা বুদ্ধির উপর নির্ভর। বুদ্ধি নিজের পুরানো কর্মের দ্বারা উৎপন্ন সংস্কারের উপর নির্ভর। তাই যদি তোমার ইচ্ছা দৃঢ় হয়, তো এর অর্থ হলো যে তোমার ওই ইচ্ছার পিছনে তোমার বুদ্ধির সমর্থন আছে। তোমার ইচ্ছা দৃঢ় হওয়ার অর্থ হলো যে ওটা পূর্ণ হতে চলেছে। যেমন রাত যখন গভীর অন্ধকারময় হয়, তখন লোকেরা ঠিক বুঝতে পারে যে ভোরের আলো খুব শীঘ্রই ফুটবে। আমায় চিঠি লিখতে থাকো। জবাব পাঠাতে একটু দেরি হতে পারে, কিন্তু জবাব অবশ্যই আমি পাঠাবো। এরপরের চিঠি। মহারাজ লিখছেন, তুমি কি জানো না যে আমাদের মঠের সাধু এবং ভক্তজন সকলে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে শ্রী শ্রী গুরু মহারাজ বলেন? দীক্ষাগুরুকে গুরুদেব, গুরু মহারাজ বলার নিয়ম নেই। তুমি আমায় শুধু মহারাজ বলে সম্বোধন করতে পারো। সকল সাধুদেরকে মহারাজ বলতে পারো বা নামের শেষে জি বলে সম্বোধন করতে পারো, কিন্তু নিজের দীক্ষাগুরুর জন্য এমন সম্বোধন ঠিক নয়। শ্রী শ্রী গুরু মহারাজকে আমরা শ্রী শ্রী ঠাকুরও বলি। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়তে থাকো। এই কথাগুলো ক্রমশ পরিষ্কার হতে থাকবে এবং তোমার নিজের আত্মীয় স্বজনদের সঙ্গ ক্রমশ অসহনীয় মনে হবে এবং তুমি শ্রী শ্রী ঠাকুরের, শ্রী শ্রী মায়ের, স্বামীজির এবং ওনার গুরুভাইদের, ওনাদের ভক্তদের সঙ্গ কামনা করতে থাকবে। নিজের ইষ্টমন্ত্রের জপ মনে সর্বক্ষণ করার অভ্যাস করো। তারপরের চিঠি। মহারাজ বলছেন, ভালোই হলো, ঘরে থেকেই
তুমি জপ করে যাচ্ছ। যতদূর পারো একই আসনে বসে সংখ্যা রেখে জপ করো। তুমি 108 বার জপের কথা বলেছ। তুমি কি জানো না শ্রী চৈতন্য মহাপ্রভু 2 লক্ষ বার জপ করতেন। ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়া 2.5 লক্ষ বার জপ করতেন। আমাদের সাধুদের মধ্যে স্বামী বিরজানন্দজি মহারাজ এক সময় 1,08,000 বার সংখ্যা রেখে জপ করতেন। এখন বুঝে নাও। শ্রীমূর্তির ধ্যান তোমার মনের নির্মলতার উপর নির্ভর। নিজের মনে আসা ভাবনাগুলোর সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করো। যেমন ঘর পরিষ্কার করার আগে ওখানে কোথায় কোথায় নোংরা আছে জেনে নাও, তারপর ওটাকে পরিষ্কার করো। ঠিক তেমনি মনের বাসনাগুলোর সঙ্গেও ভালো করে পরিচিত হয়ে যাও। জেনে নাও কি কি বাসনা তোমার মনে আছে, তবে ওইগুলোকে পরিষ্কার করতে পারবে। এই কথাগুলোর সম্পর্কে আমি প্রথমে জানিয়েছিলাম, তোমার নিশ্চয় মনে আছে। এরপরের চিঠি মহারাজ লিখছেন, যখন তুমি শ্রী শ্রী ঠাকুরের নামকে আশ্রয় করে নিয়েছ, তখন এটাই সবচাইতে ভালো উপায় হবে। সংসারের চিন্তা ওনার উপর ছেড়ে দাও। ওনার ছবির সামনে একা বসে ওনাকে বলো, হে প্রভু, এইসব ঝামেলা থেকে আমায় রক্ষা করো। আমি দিনরাত তোমার নাম জপ করতে চাই এবং আমার তন মন ধন যেন তোমার চরণেই সমর্পণ করতে পারি। হে প্রভু, আমি এই সব আর সইতে পারছি না। এইভাবে ওনার কাছে প্রার্থনা করো। তোমার প্রার্থনা অত্যন্ত ব্যাকুল হলে উনি নিশ্চয়ই শুনবেন। নিশ্চিন্তে থাকো। তারপরের চিঠি মহারাজ বলছেন, যতক্ষণ তুমি বোঝো যে বেদান্ত আদি তোমার দ্বারা হবে না, ততক্ষণ এমনই থাকবে। সংসার থেকে ছুটি নেওয়ার পরে ওনার সম্বন্ধে যখন জিজ্ঞাসা উৎপন্ন হবে, তখন উপনিষদ পড়ানোর জন্য আচার্যও তোমার কাছে পৌঁছে যাবে। আপাতত এক হাতে সংসার দেখো আর অন্য হাতে শ্রী শ্রী ঠাকুরকে যতটুকু সেবা করতে পারো করতে থাকো। মকে বলো স্বামী বিবেকানন্দের ফটোগ্রাফ দেখে স্টাডি করতে। তারপর যখন ওনার ফটো বানাতে বসবে, তো প্রথমে স্বামীজিকে ফটোতে নিজেকে প্রকাশিত করার জন্য প্রার্থনা করো। ম এবং পি কে আমার তরফ থেকে দীপাবলির গ্রিটিংস এবং শুভ কামনা বলো। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, নিজের পরম্পরাগত ব্যবসার উপর মন লাগাও। ওটাতে ভালো হোক ছাই মন্দ হোক, ওটাকে ছেড়ো না। তোমার চিঠি আমাকে লিখতে থাকো। শ্রী শ্রী ঠাকুরের নাম সর্বদা মনে মনে জপ করতে থাকো। আর এইভাবে করো যেন তোমার মন তোমার ইষ্ট দেবতার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তোমার সাংসারিক কর্মনির্বাহ অনায়াসে হতে থাকবে। তারপরের চিঠিতে মহারাজ বলছেন, তোমার মা এবং তোমার ভাই লিকে বলো যে তোমার বাবা এই বুঝেই শরীর ত্যাগ করেছেন যাতে ওনার উপস্থিতিতে তোমরা তোমাদের পরিবারের দায়িত্ব পালন করতে সমর্থ হও। কোনো ব্যক্তির অকাল মৃত্যুর কারণ এই হয়, সে নিজের বর্তমান অবস্থা থেকে 40-50 বছর আরও অতিবাহিত করতে চায় না, এবং যখন তার অন্তরাত্মা তাকে বলে
যে তার স্ত্রী অনেকটা ধীর স্থিরমতী মহিলা কোনো পরিস্থিতিতে শোকাতুর হয়ে পড়েন না, তখন তিনি তার স্ত্রীর কাঁধের উপর সংসারের বোঝা চাপিয়ে চলে যান। এর পরের চিঠি মহারাজ লিখছেন, যে লোকগুলো আধ্যাত্মিক পথে চলার জন্য প্রস্তুত, তারা যেমন যেমন ওই পথে অগ্রসর হয়, সমগ্র সংসারের দুঃখ কষ্ট ওদের মাথার উপর উঠে আসে। শ্রী শ্রী ঠাকুরের জীবন দেখে নাও। 8 বছর বয়সেই পিতৃবিয়োগ সহ্য করতে হয়েছে। তারপর কিছুদিনের মধ্যে রোজগার করার জন্য কলকাতা আসতে হলো। দক্ষিণেশ্বরেও কি হৃদয়রামকে নিয়ে ওনাকে কষ্ট সহ্য করতে হয়নি? সারদা মায়ের জীবন, জানকী মায়ের জীবন, যাদের জন্ম দুঃখিনী বলা হয়, তুমি দেখনি? এইসবের পরও সারদা মায়ের, জানকী মায়ের জীবন তো ভারতীয় নারীদের আদর্শ জীবনী হয়ে আছে। তবে তোমার দুঃখে কষ্টে কিসের এত ব্যথা? তুমি কি জানো না সুখ দুঃখের এই সংসারে কেন সবাই কান্নাকাটি করে? জ্ঞানীরা কাটায় জ্ঞানের মাধ্যমে, আর মূর্খ কাটায় কান্নাকাটি করে। নিজের কষ্টে যদি ঘাবড়ে যাও, তবে সংসারীদের কষ্ট নিবারণের জন্য নিজের যোগ্যতা কিভাবে বাড়াবে? প্রভুর নাম নিতে থাকো, আবার শোক দুঃখে ঘাবড়াতেও থাকো। মা সারদা, মা জানকী, ওনাদের জীবনে তো এমন হয়নি। এর পরের চিঠিতে মহারাজ লিখছেন, তোমার 7ই মার্চের চিঠি 14ই মার্চ এখানে পৌঁছেছে। মধ্যের অক্ষরটি হলো ... বুঝে নাও, অক্ষরগুলো সংযুক্ত হয়ে উৎপন্ন হয়েছে। ইত্যাদি শব্দে হ্রস্ব ইকারের উচ্চারণ হয়, এটাকে দীর্ঘ ইকারের উচ্চারণ করবে। সংসার থেকে তোমার মন যখন বাস্তবে সরে আসবে, তখন তোমার ইষ্ট দেবতা তোমাকে এই সংসারের কর্মে, সংসারীদের সেবায় নিয়োজিত করবেন। বর্তমানে ওনার নাম নিতে থাকো। তারপরের চিঠিতে মহারাজ বলছেন, তুমি মন্ত্র দীক্ষা এই জন্য নাওনি যে তুমি এতবার মন্ত্র জপ করলে আর শ্রী ভগবান দৌড়ে তোমার কাছে এসে দর্শন দেবেন। 1-1.5 বছরের কোনো শিশু যখন তার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে অস্থির হয়ে মা মা বলে কান্নাকাটি করতে থাকে। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে যতক্ষণ না মা তার কাছে ফিরে আসে। শ্রী শ্রী ঠাকুরও বলেছেন, যদি 2 দিন কেউ সেই শ্রী ভগবানের জন্য সেই ব্যাকুলতা নিয়ে কাঁদে, তবে সেই ব্যক্তিকে উনি নিশ্চয়ই দর্শন দেবেন। এই জন্য এতদিন এতবার জপ করলেই যে শ্রী ভগবানের দর্শন হবে এমন মনে করো না। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন যে শ্রী ভগবানের দর্শনের পরই আধ্যাত্মিক জীবনের শুভারম্ভ হয়। যে বালক শচীন তেন্ডুলকারকে দেখবার জন্য উত্তেজিত হয়, কিন্তু তেন্ডুলকারের মতো ক্রিকেটার হতে চায় না, তার উত্তেজিত হওয়ার অর্থ আছে কি? পূর্বের দিকে তোমাকে অগ্রসর হতে হবে, তো পশ্চিমকে তোমার পুরোপুরি পিছনে ছেড়ে আসতে হবে। এইভাবে তোমার বুদ্ধি থেকে তোমার ইষ্টদেবতার ভাবনা ছাড়া অন্য সব ভাবনাগুলো বেরিয়ে যাবে, আর তোমার বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে, তোমার মন শুদ্ধ হয়ে যাবে। সেই শুদ্ধ মনে তোমার আত্মদর্শন হবে। বর্তমানে তোমার হৃদয়স্থিত শ্রী ভগবান যেমন তোমাকে চালিয়ে যাচ্ছেন, তেমনি নিজের নিত্যকর্ম চালিয়ে যাও। এরপরে চিঠিতে মহারাজ বলছেন,
এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ এই সংসারে তোমার নিজের বলে কিছুই নেই। এমনকি তুমিও শ্রী শ্রী ঠাকুরের, শ্রী শ্রী মায়ের হয়ে গেছো, ওনাদের হাতের পুতুল হয়ে গেছো। ওনারা এখন তোমাকে দিয়ে যা কাজ করিয়ে নিচ্ছেন তুমি তা প্রসন্ন চিত্তে করতে থাকো। উনি তোমাকে ময়ের, তোমার স্বামীর দেখাশোনার জন্য তোমাকে নিয়োজিত করেছেন। এই দেখাশোনার মাধ্যমেই তুমি সেবা করে যাও। তারপর দেখবে তুমি এই কর্মে এবং অন্যান্য সব ধরনের কর্ম করতে আনন্দ পাচ্ছ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।